আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আপনার সামনে। এর আগের ভিডিওতে আমি এই গাউনটা কাটিং করে দেখিয়েছিলাম, আজকে সেলাই করে দেখাবো। তো সময় নষ্ট না করে চলো সেলাই করে। প্রথমে আমি কলিগুলোকে একের পর এক জড়িয়ে নেব। এই যে কলিগুলো জড়িয়ে নিচ্ছি। কলি জড়ানো কমপ্লিট। এবার আরেকটা জড়িয়ে নেব। একটার উপর আরেকটা বসিয়ে সমানভাবে ধরে টাক দিয়ে নেব। পাটটা জড়ানো হয়ে গেছে। এবার এরকম করে আরেকটা রেখে পাটটা জড়ানো কমপ্লিট। এইখান থেকে এই পাটটা জড়িয়ে নেব। আমার একদিকের কলি জোড়ানো হয়ে গেছে। এবার আমি অপর পাটের কলিগুলোকে ঠিক এরকমভাবেই জড়িয়ে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একই রকমভাবে দুইটা পাট সেলাই করে নিয়েছি। এই যে একটা আর একটা। এবার এর উপরে আমি জড়িয়ে নেব। এভাবে একটাকে রেখে দেব। এই একটার উপরে পিছন পাটটা জড়িয়ে নেব। এটা হচ্ছে সামনে পাট। এটা হচ্ছে পিছন পাট। এবার এটাকে এইভাবে ধরে এখানে মিডিলে একটা কুটকা দিয়ে দেবো।
এটার এখানে মিডিলে যে এই সেলাইটা আছে, এটা মিডিল আছে, এখানে মিডিল বরাবর রাখবো। এই কুটকার সাথে এই সেলাই মিলিয়ে এইভাবে রাখবো আর এইভাবে সেলাই করে দেবো। এবার এটা এখান থেকে সেলাই করে দেবো। সেলাই দিয়ে দিই, এই যে ডবল সেলাই দিয়ে সেলাই হয়ে গেছে। এভাবে আবার সামনের পাটটা জড়িয়ে নেব। সামনের পাটটা এই পাটের উপরে, সোজা পাটের উপরে সোজা পাট রেখে এভাবে সেলাই করে নেব। উপরে ডবল এখান থেকে এটুকু তো ডবল সেলাই নেব। ডবল সেলাই হয়ে গেছে। এবার আমি এটার মাঝামাঝিতে প্লাকেট দেওয়ার জন্য এই যে এইদিকে দাগ দিয়ে রেখেছিলাম, এই যে উল্টো পাটে এখানে সমানভাবে দাগ দিয়ে সোজা করে মিডিল বরাবর এখানে 6 ইঞ্চি মতন এখানে প্লাকেট তৈরি করব। যেহেতু এটা রাউন্ড কলার হবে সেই জন্য সামনে এটা প্লাকেট না করলে অসুবিধা হয়ে যাবে। এখান থেকে একটু এই ধারে কেটে দেব, এই ধারে কেটে দেব সেলাই করার সুবিধার জন্য। এবার সোজাভাবে সোজা দিয়ে করে নেব। জি, এখানে এবার আমি প্লাকেট লাগিয়ে নেব। প্লাকেটের জন্য এই যে এই কাপড়টা কেটে রেখেছি, এটা 2 ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়ে নেবেন। এটা মিডিল বরাবর কেটে নেব। এবার ভালো করে লক্ষ্য করবেন, এই যে এটা সোজা পাট, এটা উল্টো পাট। এবার উল্টো পাটের উপরে আমি এই পট্টিটাকে এইভাবে রাখবো, এইভাবে। এই যে এটা উল্টো পাট, এটা সোজা পাট, এইভাবে রাখবো নিচের দিকে। উপরের দিকে কোনো সময় রাখবেন না, নিচের দিকে। এই যে এভাবে দিয়ে সেলাই করে নেব।
যে এখানে দাগ দিয়ে রেখেছিলাম, এই দাগ থেমে যাবে। এখানে থেমে যাওয়ার পরে এটাকে উল্টো দিক থেকে সোজা পাটে এভাবে নিয়ে আসবো। তারপরে এটাকে একবারে ভাঁজ করে এভাবে ভাঁজ দিয়ে আরও একবার এভাবে ভাঁজ দেব। এই যে দেখতে পাচ্ছেন। এবার এর উপরে সেলাই চালিয়ে নেব। ঠিক এইরকম করেই এই পাশেরটাও লাগিয়ে নেব। এটা এইভাবে ধরবো, এইভাবে ধরে বার করে নিয়ে আবার এটাকে নিচ দিক থেকে সামনে পাটে নিয়ে আসবো। এবার নাখুন দিয়ে প্রেস করে দেবো, সেলাইটা ভাঁজ মতন বসে যাবে। এবার এটা এইভাবে ভাঁজ করবো একবার, আরও একবার তো এর উপরে রাখবো, এই সেলাইয়ের উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এবার এই সেলাই করে নেব। এখান পর্যন্ত আসবো, তারপরে এটাকে এটা নিচের দিকে আর যেটা প্লাকেট পরার সময় ডান পাশে হবে সেটাকে নিচের দিকে ঢুকিয়ে দেব, আর বাম সাইডেরটা উপর সাইডে নিয়ে আসবো। এইভাবে এটা এই পাশ থেকে এবার এখানে সেলাই দিয়ে দেবো। এভাবে সোজাভাবে ধরে এবার এখানে এটা তিরছা প্লাকেট এইভাবে একবার মুড়িয়ে দেবো, আবার এইভাবে আরেকবার মুড়িয়ে এই যে এবার এভাবে ঘুরিয়ে নেব, সুচটা ভিতরের দিকে থাকবে। ঘুরিয়ে এটা দিয়ে আবার এভাবে ঘুরিয়ে এখান থেকে এসে আবার এভাবে ঘুরিয়ে সেলাই করে বার করে নেব। এইখান পর্যন্ত আমার সেলাই হয়ে গেছে। এভাবে বাড়তি অংশটা কেটে দেবো। এবারে সোজা পাটের উপরে পিছন পাটটা রেখে এভাবে সোজা পাটের উপরে এইভাবে সোজা পাট রাখবো, উল্টো সাইডে দিয়ে রাখার পরে কাঁধের অংশটা জড়িয়ে নেব, যেটাকে পুট বলে। আছে এবার পুটটা জড়িয়ে নেব। আবার ডবল সেলাইয়ের উপরে দিয়ে নেব মজবুত করার জন্য। তারপরে
এটাকেও এখান থেকে জড়িয়ে নেব। দুটাই কাঁধের অংশ আমার জোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লাগিয়ে নেব এখানে হাতা। এই যে হাতা কেটে রেখেছিলাম, এর পুটকা দেওয়াই আছে। এই যে এখানে যেখানে আলু কেটে রেখেছিলাম এটা হবে সামনের দিকে, এটা হবে সামনের দিকে, এটা হবে পিছনের দিকে। এই কুটকার সাথে এই সেলাইয়ের অংশ এই সামনে সোজাসুজিভাবে এভাবে জড়িয়ে নেব, এখানে সেলাই করে নেব। আবার ডবল সেলাই দিয়ে নিয়েছি। কীরকমভাবে অপর হাতাটাও জড়িয়ে নেব। বন্ধুরা আমার দুটোই হাতা সেলাই করা হয়ে গেছে, জয়েন্ট লাগানো। এবার এখানে আমি যেহেতু এখানে কপ তৈরি করব ওই জন্য এখানে হাতার মুহুর দিতে হবে কুচি, 3টা কুচি দিয়ে নেব। এবার আমি কুচিটা দিয়ে নিই। এই যে এখানে আমি দাগ দিয়ে রেখেছি কুটকার 1 ইঞ্চি ওই পার থেকে আমি কুচিটা দেব। 1 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি থেকে আমি কুচিটা দিয়ে নেব। তিনটা কুচি আমি দিয়ে নিয়েছি। এই যে তিনটা কুচি আমার দেওয়া হয়ে গেছে, 3টা কুচি। তারপরে এবার এটা একটা কপ নিব, এখান থেকে একটা পট্টি। কমে আমি কোনো প্রক্রম দেব না, এমনিই করব। এবার এটা জড়িয়ে নেব। এবারে এটা এইভাবে পাল্টিয়ে নেব, এখানে এভাবে একবার ভাঁজ করে দেব, তারপর আবার এর উপরে নিয়ে এসে এভাবে এই যে এবার এখান থেকে বাড়তি অংশটুকু কেটে দেব। এবার এই হাতাটাও ওইভাবে করে নেব। যে এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ কাটা রাখবো, এখানে একটু কেটে দেবে। আর তার 2 পাশটা এবার এভাবে পট্টি একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করে সেলাই করে নেব।
এইভাবে এই পাঁচটা সেলাই করে নেব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার মোহরি তৈরি হয়েছে। 7 ইঞ্চি, 7 ইঞ্চি প্রয়োজন ছিল, 7 ইঞ্চি হয়ে গেছে। এরপরে অপর হাতাটা ওভাবেই সেলাই করে নেব। এবার আমি 2 ধার সেলাই করে নেব। সমানভাবে ধরে আমার এক পাশটা সেলাই করা হয়ে গেছে, ঠিক আর কী রকমভাবে অপর হাতাটাও আমি সেলাই করে নেব। যে এবার আমি নিচের ঘেরার চাকটা মুড়িয়ে নেব। এই যে চাকটা মোড়ানোর আগে এখানে আমি লাগিয়ে নেব। প্রথমে এখানে লাগিয়ে নেব কলার, যেখানে মিডিলে দাগ দেবো, যেতে আমি রাউন্ড কলার করব, সেই জন্য আমি কলার আগে থেকে পেপার পেস্টিকে কেটে আয়রন করে কাপড়ে আমি বসিয়ে রেখেছি। এবার এখানে ছোটো ছোটো কুটকা দিয়ে নেব। পাল্টি করার সময় তো ফিনিশিংটা ভালো হবে, টান ধরবে না কাপড় কথা। এটারও এখন এখান থেকে আমি মিডিল বার করে নেব। মিডিল পয়েন্ট বার করে নিলে সেলাই করতে সুবিধা হয়। এই যে এই মিডিল পয়েন্টের সাথে এই মিডিল পয়েন্ট এভাবে বসিয়ে দেবো। এই ধারের সাথে এই ধার মিলিয়ে এই যে এখান থেকে এইভাবে ধরবো। সেলাই করে নেব।
এখানকার এই সেলাইটা টানবো, কলারকে টানবো না, নিচের সেলাইটাকে টেনে টেনে দেবে। এখান থেকে হয়ে গেছে। এবার এইখান থেকে